চলুন আজ আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে আলোচনা করি তড়িতের। এখানে জাস্ট কয়েকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনই আমরা সলভ করব, জানবো। সব পড়তে হবে না, তাও আপনাদের যদি ইচ্ছে হয় ভিডিও পজ করে আপনারা দেখে নিতে পারেন। আসুন প্রথমে শুরু করি। একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত? 0। 100 ওয়াটের একটি বৈদ্যুতিক বাতি 1 ঘন্টা জ্বললে কত শক্তি ব্যয় হয়? 3,60,000 জুল। এই কোশ্চেনটি মুখস্থ রাখতে পারেন, এটি যে কোনো চাকরি পরীক্ষায় চলে আসে। ভোল্টেজের সঠিক সংজ্ঞা হলো বৈদ্যুতিক চাপের পরিমাণ। এটি কেন বলছি, কারণ আমরা জানি বিভব সাথে ভোল্টেজ জড়িত, বাট এর বাইরেও অন্য অপশান থাকতে পারে কোশ্চেনে। আচ্ছা, আমরা কারেন্ট সচরাচর বলে থাকি, কারেন্ট জিনিসটা কি আসলে। কারেন্টটা হলো মূলত তড়িৎ প্রবাহের পরিবাহকের মধ্য দিয়ে, মানে যে বৈদ্যুতিক তার থাকে সে তারের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ। কারণ ইলেকট্রনের প্রবাহ না হলে তড়িৎ প্রবাহ হয় না। বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার আমরা জানি। আমাদের বসত বাড়িতে বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো 50 হার্টজ। এটা নিয়ে একটু আমরা বিস্তারিত আলোচনা করি। এটি মূলত আসলে কি? মূলত হচ্ছে আমরা জানি যে তড়িৎ দুই প্রকার, স্থির তড়িৎ, চলতড়িৎ। চলতড়িৎ আবার দুই প্রকার, সেটা হচ্ছে একটি সমপ্রবাহ আর একটা হচ্ছে পর্যাবৃত্ত প্রবাহ। সমপ্রবাহ কোনটা? যেটা ডিসি কারেন্ট। আর এগুলো এখানে অপশানে নাই, এখানে এই উদ্দীপকে নাই, এই যে আমার যে নোট দেখাচ্ছি সেখানে নাই, আমি এক্সট্রাভাবে বলছি। সমপ্রবাহ, পর্যাবৃত্ত প্রবাহ। আর এই সমপ্রবাহকে বলা হয় ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট, পর্যাবৃত্ত প্রবাহকে বলা হয় এসি কারেন্ট। আমাদের বাসা বাড়িতে যে পর্যাবৃত্ত প্রবাহ প্রদান করা হয় তা হচ্ছে প্রতি সেকেন্ডে 50 হার্টজ, আর মার্কিন যুক্তরাষ্ট্রে এটি প্রতি সেকেন্ডে হয় 60 হার্টজ। মানে আমাদের দেশে 50 বার দিক পরিবর্তন হয়, যেটা বাহিরের দেশে 60 বার দিক পরিবর্তন হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। এছাড়া এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। যে সর্বোত্তম তড়িৎ পরিবাহক কে? তামা। এটির মূলত এই কারণেই মূলত হচ্ছে আমরা তামার তার ব্যবহার করি সকল, মানে বৈদ্যুতিক লাইনে। দুটি সেমিকন্ডাক্টর প্রায় ব্যবহৃত হয়, জার্মেনিয়াম, সিলিকন, এটা আমরা জানি। তারপর তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় আমি একটু মিস্টেক হয়ে গেল। তাপমাত্রা যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে হচ্ছে কার্বনের রোধ হ্রাস পাবে। বিদ্যুতের বিলের হিসাব মূলত করা হয় কিলোওয়াট আওয়ারে। আমাদের যে বাসা বাড়িতে বিদ্যুৎ বিল আসে এটা কিলোওয়াট আওয়ারে থাকে, যেটাকে আমরা ইউনিট বলি। আচ্ছা, হঠাৎ বিদ্যুৎ শক্তি চলে যাওয়াকে বলা হয় ব্ল্যাকআউট। লোডশেডিং আর ব্ল্যাকআউট সেম জিনিস না, এটা জানতে চাইলে কেউ জেমিনি করে দেখতে পারেন, বা এটা নিয়ে পরবর্তীতে বলবো ভিডিওতে। ব্ল্যাকআউটের একটা বিশাল বড় কনসেপ্ট আছে। আচ্ছা, আর ইউপিএস অ্যান্ড আইপিএস দুটি বিষয়ের নাম আমরা কম বেশি জানি, দুটি প্রায় কাছাকাছি। ইউপিএসটা স্বল্প পরিসরে ব্যবহার করা হয় কম্পিউটারের জন্য, ল্যাপটপের জন্য না, কম্পিউটারের জন্য মূলত, বা আপনার বাসা বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার জন্য। আর আইপিএসটা পুরো বসত বাড়ির জন্য ব্যবহার করা হয়। ইউপিএসটা ক্ষুদ্র পরিসরে, আইপিএসটা বৃহৎ পরিসরে। আর নেক্সট বিষয় যেটা নিয়ে আমরা একটু আলোচনা করব সেটা হচ্ছে বজ্রপাত। বজ্রপাত প্রায়ই হতে দেখা যায়। বজ্রপাত, বজ্রনাদ, এই ছোটো ছোটো কিছু টার্ম আমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন, যে বজ্রনাদ জিনিসটা কী, বজ্রপাত জিনিসটা কী। বজ্রপাতের সময় আমরা যে শব্দটা শুনি সেটি হচ্ছে বজ্রনাদ। আর মূলত বজ্রপাত জিনিসটা কি? আকাশে মেঘের ধূলিকণা থাকে, সেই মেঘের ধূলিকণা ধনাত্মক ও ঋণাত্মক চার্জে চার্জিত থাকে। ধনাত্মক চার্জযুক্ত মেঘ যখন ঋণাত্মক চার্জযুক্ত মেঘের আকর্ষণের ফলে পরস্পরের সঙ্গে প্রবল বেগে ঘর্ষণ হয় এবং সেই সঙ্গে তাপ ও আলো শব্দের সৃষ্টি হয়। এই আলোর ঝলকানি মূলত আমরা দেখি। অনেক সময় তীব্র চার্জযুক্ত এই মেঘ পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে, তখন বিদ্যুৎ ক্ষরণ ঘটে। একে বলা হয় বজ্রপাত। বজ্রপাতের সময় আপনি যেটি করবেন, কখনোই খোলা মাঠে থাকবেন না, গাছের নিচে থাকবেন না, গুহার ভেতরে থাকবেন, মাটিতে শুয়ে থাকবেন, আর যদি গাড়িতে থাকেন গাড়ির ভিতরে থাকবেন। ধন্যবাদ। এভাবে আমরা প্রায় সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ।